নমস্কার, আমি ডিটি শৈলী মন্ডল দাস, ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট। আজকের ভিডিওতে আমরা জানবো যে কি কারণে মাসকুলার ডিস্ট্রফি হয়। চলুন দেখে নেওয়া যাক কারণগুলি। আমরা ডিটেলে দেখিয়েছি কি কি কারণে মাসকুলার ডিস্ট্রফি অর্থাৎ এই জেনেটিক ডিসঅর্ডার রোগটি হতে পারে। পেশি ডিস্ট্রফি হলো একটি জেনেটিক ব্যাধি যা নির্দিষ্ট জিনের মিউটেশনের কারণে ঘটে, যা সুস্থ পেশিকোষ বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করার জন্য দায়ী। এই মিউটেশনগুলি সময়ের সাথে সাথে পেশি দুর্বলতা, অবক্ষয় এবং পেশিভর হ্রাসের দিকে পরিচালিত করে। কারণগুলি এমডি এর ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে এগুলির মধ্যে জেনেটিক স্তরে অস্বাভাবিকতা জড়িত। 1. জেনেটিক মিউটেশন। প্রাথমিক কারণ। এমডি এর মূল লক্ষণ হল জিনের মিউটেশন যা পেশি গঠন এবং কার্যকারিতার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে। এই প্রোটিনগুলি সংকোচন এবং শীতলীকরণের সময় পেশিতন্ত্রগুলিকে স্থিতিশীল করতে সহায়তা করে। যখন এই প্রোটিনগুলি অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ থাকে তখন পেশিকোষগুলি ভঙ্গুর হয়ে যায় এবং ক্ষতির ঝুঁকিতে পড়ে। ডাইস্ট্রোফিনের ঘাটতি। ডুচেন এবং বেকার এমডিতে ডাইস্ট্রোফিন জিনে মিউটেশন ঘটে। ডাইস্ট্রোফিন পেশিতন্ত্রগুলিকে আশেপাশের টিস্যুতে নোঙ্গর করতে সহায়তা করে। এটি ছাড়া পেশিকোষগুলি সহজেই ভেঙে যায়। অন্যান্য জিনের মিউটেশন। লিম্ব-গার্ডেল এমডি, এসজিসিএ, ডিএমডি এবং এফকেআরপি এর মতো জিনের মিউটেশন পেশি সমর্থনকারী প্রোটিনগুলিকে প্রভাবিত করে। ফ্যাসিওক্যাপসুলো হিউমেরাল এমডি ক্রোমোজোমাল অস্বাভাবিকতার কারণে যা ডিইউএক্সএ জিনের অনুপযুক্ত প্রকাশের দিকে পরিচালিত করে। মায়োটোনিন ডিস্ট্রফি। ডিএমপিকে জিনে সিটিজি পুনরাবৃত্তি সম্প্রসারণের কারণে ঘটে, যা পেশি এবং অন্যান্য কোষীয় কার্যকারিতা ব্যাহত করে। 2. উত্তরাধিকার প্যাটার্ন। এমডি কিভাবে প্রেরণ করা হয়। বিভিন্ন উপায়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, প্রকারের উপর নির্ভর করে। এক্স লিঙ্কড ইনহেরিটেন্স প্রধানত পুরুষদের প্রভাবিত করে, কারণ পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকে। উদাহরণ: ডুচেন এবং বেকার এমডি। অটোজোমাল ডমিন্যান্ট ইনহেরিটেন্স। রোগ সৃষ্টির জন্য পরিবর্তিত জিনের শুধুমাত্র একটি কপি প্রয়োজন। আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই একজন আক্রান্ত পিতামাতা থাকে। উদাহরণ: ফ্যাসিওক্যাপসুলো হিউমেরাল এমডি। মায়োটনিক ডিস্ট্রফি। অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স। রোগ সৃষ্টির জন্য জিনের উভয় কপি পরিবর্তিত হতে পারে। একজন ব্যক্তিকে প্রতিটি পিতামাতার কাছ থেকে একটি ত্রুটিপূর্ণ জিন উত্তরাধিকার সূত্রে পেতে হবে। উদাহরণ: লিম্ব-গার্ডেল এমডি, জন্মগত এমডি। 3. স্বতঃস্ফূর্ত ডি নোভো মিউটেশন। কিছু ক্ষেত্রে ডিম্বাণু বা শুক্রাণুর গঠনের সময় বা বিকাশের প্রাথমিক পর্যায়ে এলোমেলোভাবে উদ্ভূত নতুন জেনেটিক মিউটেশনের কারণে পারিবারিক ইতিহাস ছাড়াই এমডি ঘটে। জন্মগত এমডি কিছু ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, তবে পেশি সম্পর্কিত জিনে স্বতঃস্ফূর্ত মিউটেশনের কারণে ঘটে। এফএসএইচডি কিছু ক্ষেত্রে ডি নোভো মিউটেশন থেকে উদ্ভূত হয়, যদিও এটি সাধারণত উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। 4. ক্রোমোজোমাল অস্বাভাবিকতায়। এমডির কিছু রূপ ক্রোমোজোমাল পরিবর্তনের সাথে যুক্ত, শুধুমাত্র একক জিনের মিউটেশনের সাথে নয়। উদাহরণস্বরূপ: ফ্যাসিওক্যাপুলো হিউমেরাল এমডি, এফএসএইচডি। ক্রোমোজোম 8A ডিইউএক্সএ জিনের অনিয়ন্ত্রণের কারণে, যা পেশির অবক্ষয়ের দিকে পরিচালিত করে। 5. বিরল বা অজানা কারণ। জন্মগত পেশিবহুল ডিস্ট্রফি সিএমডি কিছু ক্ষেত্রে সঠিক জিনগত কারণটি অস্পষ্ট এবং গবেষকরা এখনও জড়িত সম্ভাব্য জিনগুলি অধ্যয়ন করছেন। পরিবেশগত কারণ। যদিও এমডি জেনেটিক, সংক্রমণ, আঘাত বা বিষাক্ত পদার্থের মতো কিছু পরিবেশগত কারণ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে, তবে তারা সরাসরি এমডি সৃষ্টি করে না। মূল বিষয়গুলি হলো: এমডি জেনেটিক এবং পেশি সম্পর্কিত জিনের মিউটেশনের কারণে ঘটে। বংশগতির ধরন পরিবর্তিত হয়। ধরনের উপর নির্ভর করে পুরুষ এবং মহিলা উভয়কেই প্রভাবিত করে। পারিবারিক ইতিহাস ছাড়াই স্বতঃস্ফূর্ত মিউটেশন ঘটতে পারে। এই ভিডিওতে আমরা জানলাম ঠিক কি কি কারণে মাসকুলার ডিস্ট্রফি হয়। এই কারণগুলো কিন্তু অনেকেরই অজানা ছিল।
অর্থাৎ জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের মাধ্যমে। আর এখন কিন্তু বেশিরভাগ ডিজিজই উইদাউট মেডিসিন থ্রু ডায়েট যোগার এই কি হিলিংয়ের মাধ্যমে সারানো সম্ভব। যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার অনলাইন এবং অফলাইন দুটো কনসালটেশনই খোলা আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং যদি আপনারা ন্যাচারালি ডিজিজ সারাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।